ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে বরাবরই উদ্বিগ্ন ইসরায়েল। দেশটির অভিযোগ, বিশ্বকে ফাঁকি দিয়ে পরমাণু সক্ষমতা অর্জন করছে তেহরান। কিন্তু আজ থেকে ৭০ বছর আগে যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল ইসরায়েল। দেশটি তখন বুঝে গিয়েছিল পৃথিবীতে টিকে থাকতে হলে তাদের প্রয়োজন এমন একটি বিধ্বংসী অস্ত্র যা তাদের সুরক্ষা দেবে অন্য পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো থেকে। আর ইরান ছিল তাদের একমাত্র ভয়ের কারণ, যার ফলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে হলেও পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছিল। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী হন ডেভিড বেন গুরিয়ন। তিনি প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেন। তবে এই সম্পূর্ণ কাজটি যতদূর সম্ভব যুক্তরাষ্ট্রের কাছ থেকে গোপন রাখার কৌশল গ্রহণ করা হয়। সে সময় লোকচক্ষুর আড়ালে ইসরায়েলে প্রবেশ করতে থাকে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান। যেসব দৃশ্যমান পারমাণবিক স্থাপনা তখন গড়ে উঠেছিল সেগুলোকে ইসরায়েল কখনো বলছিল ভূগর্ভস্থ রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্ট, আবার কখনো বলছিল টেক্সটাইল কারখানা। তবে সব কথার শেষে একটি লেজ সবসময় জুড়ে দিচ্ছিল, বলছিল এই স্থাপনাগুলো কোনো ধ্বংসাত্মক কাজের জন্য তৈরি করা হচ্ছে না। ঠিক এই সময় ইসরায়েলের এমন কর্মকাণ্ড নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তিনি বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের সম্ভাব্য বিস্তার নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পাশাপাশি তিনি একথাও জানান, ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। সবশেষ ১৯৬১ সালে মার্কিন পরিদর্শকের একটি দল জানায়, ইসরায়েলে পরমাণু অস্ত্র তৈরির মতো কোনো কিছু নেই। এরপর শুধুই গড়িয়েছে সময়। আমেরিকার প্রশাসনে একের পর এক এসেছে পরিবর্তন। প্রতিবারই যারা এসেছেন তাদের দৃষ্টি গিয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা তার ওপর। এদিকে তাদের মিত্র দেশ ইসরায়েলের ব্যাপারে তারা ছিল একেবারে উদাসীন। ফেডারেল অফ আমেরিকান সায়েন্টিস্টের গবেষকরা মনে করেন, ২০২১ সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড আছে। এগুলো বিমান, ক্ষেপণাস্ত্র এবং সম্ভাব্য সমুদ্রপথে বহনযোগ্য। শিল্প বিপ্লবের শেষভাগে এসে যখন বিশ্ব এক নয়া বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অনেক দেশই বুঝে গিয়েছিল আগামীর বিশ্বযুদ্ধে টিকে থাকতে হলে পারমাণবিক অস্ত্রই হবে একমাত্র হাতিয়ার। অস্ত্র, কামান, গোলা বারুদের সম্মুখ যুদ্ধ থেকে সরে এসে বিশ্বে এক অঘোষিত সার্বক্ষণিক যুদ্ধ বিরাজ করবে। যখন তখন আসবে পারমাণবিক হামলার হুমকি। ইসরায়েলের এমন অনুধাবনই তাদের উদ্বুদ্ধ করেছিল পারমাণবিক অস্ত্র তৈরিতে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।